রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 7টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে এসে ওই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। একই সঙ্গে জল কামান দিয়ে আগুন নেভাতেও কাজ করছে তারা। এদিকে জাতীয় পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীরা ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করছে। সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত 30 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, কারা এই ভাঙচুর চালিয়েছে? কিন্তু আসলে দেখতে পেয়েছি যে এখানে এখন ঠিক ঘড়িতে 8টা বাজে। এখন থেকে ঠিক 50 থেকে 60 মিনিট আগে, অর্থাৎ ঘন্টাখানেক পূর্বেই কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আসলে এক দল একটি মিছিল আসে এবং সেই মিছিল থেকে আসলে এখানে পুলিশেরও বেশ কিছু ব্যারিকেড দেওয়া ছিল। সেই ব্যারিকেডটিকে ভেঙে জাতীয় পার্টির যে কার্যালয় আছে সেই কার্যালয়ে কিন্তু ভাঙচুর করা হয়। এখানে বিকেল থেকেই আসলে যে নুরুল হক নূরের উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে বেশ কিছু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছিলেন এবং সেই জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং একটি শান্তিপূর্ণ একটি কর্মসূচিও তারা পালন করছিলেন। কিন্তু হঠাৎ করে ঘন্টাখানেক আগে কিন্তু একটি 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 মানে রাজনৈতিক বহির্ভূত যে কর্মকাণ্ড, সে ধরনের একটি কর্মকাণ্ড এখানে কিন্তু ঘটে যায় এবং বেশ কিছু নেতাকর্মীরা এখানে আসে এবং তারা এসেই কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, কার্যালয়ের উপর ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের এক পর্যায়ে সেখানে পুলিশ থাকে, কিন্তু পুলিশ সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু তারা প্রবেশ করে এবং নিচে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদেও তারা অগ্নিসংযোগ ঘটে এবং পাশে একটি লাইব্রেরি রয়েছে কেন্দ্রীয় জাতীয় পার্টির ঠিক নিচতলাতে, সেখানেও কিন্তু আসলে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের সাথে সাথে ঠিক দোতলাতে দেখা যাবে যে দোতলায় আমরা যদি আপনাদের দেখাই যে দোতলায় একটি বড় করে একটি সাইনবোর্ড জাতীয় পার্টির যে আছে, সেই সাইনবোর্ডটিতেও কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। কিছু সময়ের মধ্যেই পুলিশের বেশ কিছু টিম এখানে চলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং একটি জল কামান, আসলে সেই যে জল কামান সাধারণত পুলিশ বিভিন্ন সময় ব্যবহার করছে, সেই জল কামান ব্যবহার করে ফায়ার সার্ভিস আসার পূর্বেই কিন্তু সে তার মাধ্যমে আসলে যে যতটুকু আগুন ছিল সেই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করে এবং এই আগুনটাকে তারা মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পারে। এবং তার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাতীয় পার্টির বেশ কিছু নেতা কর্মীরা এখানে ছিলেন। তারা অভিযোগ করেছেন যে তাদের উপরে আতঙ্কিত হামলা করা হয়েছে এবং সশস্ত্র হামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং তারা সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন যে আসলে এই ধরনের একটি ঘটনাকে তারা মব হিসাবে বলছেন যে এই ধরনের মব তাদের উপরে কেন চালানো হচ্ছে বা মব কেন সৃষ্টি করা হচ্ছে এবং তারা তাদের সেই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জায়গাটা তারা শঙ্কা প্রকাশ করেছেন। এখনো আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা এখানে কিন্তু একের পর এক কথা বলছেন। আরো যদি আমি একটু বলি যে আসলে এখন এখানে কিন্তু এসেছিলেন রমনার যিনি ডিসি, তিনি এখানে এসেছিলেন এবং তিনি এসে কিন্তু এখানে কথা বলেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সার্বিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এখানে অতিরিক্ত পুলিশ কিন্তু তিনি মোতায়েন করেছেন। কিন্তু এখানকার যে পরিস্থিতি বলছে যে আসলে নুরুল হক নূরের উপরে যে আসলে যে হামলা, সেই হামলার প্রতিবাদে সরকার তরফ থেকে যে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে আসলে স্থানীয়রা বলছেন। তো এই ছিল আসলে কাকরাইল থেকে আমার কাছে সর্বশেষ অবস্থান। কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান।